আজকে বলবো এই যে একটা ফল, যেমন চুকাই ফল বলে কেউ, টক ফল, তারপর সরেল বলে, কোন অঞ্চলে কি বলে আমাকে জানাবেন। আর আমরা এটা ইংলিশে কি বলি? ইংলিশে বলি হলো রোজেলা। আর বৈজ্ঞানিক নাম কি এটার? বৈজ্ঞানিক নাম হলো গিয়ে এটা হিবিস্কাস। এটা শুকিয়ে কিন্তু বিদেশে বাইরে বিভিন্ন কান্ট্রিতে অনেক দাম, অনেক এক্সপেন্সিভ। এটা তারা কি করে চা বানিয়ে খায় সকালবেলা, যাদের হাই প্রেশার, যাদের ব্লাড প্রেশার হাই আর কি, তারা খায়। তারপর কোষ্ঠকাঠিন্য যাদের অনেক, তারা খেতে পারেন। ডায়াবেটিসের প্রবলেম, এটা খেতে পারেন, তারা খেতে পারেন। তারপর ধরেন যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, তারা খেতে পারেন। অনেক অনেক ভিটামিন সি পাওয়া যায় বেশি পরিমাণে, অ্যান্টিঅক্সিডেন্ট অনেক আছে এটার ভিতরে। আর এটা কিভাবে খাবেন? এটা চাটনি বানিয়ে খাওয়া যায়, তারপর ধরেন যে এটা চা করে খাওয়া যায়, এটা ধরেন যে শরবত বানিয়ে খাওয়া যায়। আমরা যে টক ঝোল খাই অনেকেই জানেন, সেই ঝোল করেও খাওয়া যায়। হ্যাঁ, এটা বিভিন্ন রকমই খাওয়া যায়, জেলি বানিয়ে জেলি রুটির সাথেও খাওয়া যায়। কারা কম খাবেন? যাদের প্রেশার লো তারা খাবেন না, তারা কম খাবেন। যাদের ধরেন যে বায়ুপথ দিয়ে রক্ত যায়, পায়খানা রাস্তার সাথে রক্ত যায়, যেমন ধরেন অর্থ পাইলস, এরা খাবেন না। ঠিক আছে, রক্ত যাদের বেশি যাবে পায়খানা রাস্তা দিয়ে, তারা খাবেন না। এখন এটা আমি বলে দিচ্ছি, এইটা ধরেন এখন আমার কাছে অনেক, দেখেন আমি এই যে এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো, এখন প্রচুর পাওয়া যাচ্ছে, তাই আমি এখন সংরক্ষণ করে রাখবো। এটা কিভাবে নিতে হয় এই দেখেন, এটা গোড়া থেকে এইভাবে করে, এই যে লাল অংশটুকু, ঠিক আছে, যতটুকু লাল অংশ আমি ততটুকুই নিব। এই দেখেন, এই লালটুকু নিব, আর এইটা আমি ফেলে দেবো। এটার ভিতরে যেটা এই থাকে এটা ফেলে দেবো। রক্ত পরিষ্কার করে, ঠিক আছে। এটা কিন্তু খারাপ কোলেস্টেরল যে আছে সেটা, যেমন আমরা বলি না এলডিএল, ওইটা কিন্তু কমাতে সহায়ক এটা, ঠিক আছে। তারপর ধরেন যে এটার অনেক উপকারিতা, হজম, যেমন আছে না বদ হজম, গ্যাস, এগুলি কমায়, ঠিক আছে। তারপরে কোষ্ঠকাঠিন্য কমায়। তারপর ধরেন যে এই শরীরের যে একটা গরম ভাব, এটা কমাতে সহায়ক, শরীর ঠান্ডা রাখে, ঠিক আছে। জ্বরের সময় বেশ উপকারী। জ্বরের সময় যদি বাসায় এগুলো ফ্রিজে থাকে ডিপে, বের করে যদি একটু ধরেন জ্বালিয়ে খাওয়াতে পারেন চায়ের মতো করে, বা টক রান্না করে, খুব উপকার পাওয়া যায়। তারপর তৃষ্ণা মিঠা আছে না, অনেকে বারবার পানির পিপাসা লাগে, তাদের জন্য খুবই হেল্পফুল। তারপর তো আরও বলছি আমি, যেমন রক্তর যেমন ভিটামিন সি পাওয়া যায় অনেক। তারপর ধরেন যে ওই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তারপর ধরেন যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, তারপর রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রুগীদের জন্য। হ্যাঁ, শরবত, ভর্তা, চাটনি, তরকারি, এইসব হিসাবে এটা খাওয়া যায়। এই যে আমি বারবার নিচ্ছি, দেখেন এটা নিতেও কিন্তু খুব বেশ ভালো। ধুয়ে পরিষ্কার করে এভাবে নিয়ে আপনি ফ্রিজে ছোটো ছোটো পোটলা করে রাখতে পারেন, জিপ ব্যাগে রাখতে পারেন, বক্সে কন্টেনার করে রাখতে পারেন, রাখলে কিন্তু অনেক উপকার এটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন।